হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তোমরা জানো যে আমরা টি10 সিরিজ কিন্তু শুরু করে দিয়েছি। সো হোয়াট ইজ টি10 সিরিজ? আমাদের টি10 সিরিজ হচ্ছে আগামী যে আসন্ন এসএলএসটি যে হবে, এসএলএসটি কি নন টিচিং স্টাফ, সেই নন টিচিং স্টাফের গ্রুপ সি এর জন্য আমরা ইংরেজি সাবজেক্টের উপর টপ 10টা করে কোশ্চেন নিয়ে আসছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর। সেটাকে আমরা নাম রেখেছি টি10 সিরিজ। আজকের চ্যাপ্টার টেন্স, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চলো সরাসরি কোশ্চেনে যাওয়া যাক। টেন্স থেকে আমরা শুধুমাত্র ইরর কারেকশন নয়, ইরর কারেকশনের পাশাপাশি টেন্স থেকে আরও যে অন্যান্য ধরনের যে কোশ্চেনগুলো সেট হয় সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। প্রথম যে কোশ্চেনটা আছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, ইট ড্যাশ সিন্স লাস্ট নাইট। তোমাদের কারেক্ট অপশন চুজ করতে হবে। ইটের সঙ্গে কোনো দিনও হ্যাভ যায় না, তাই অটোমেটিক্যালি প্রথম অপশনটা ভুল অপশন। ইটের সঙ্গে হ্যাজ যায়, ইজ যায়, রেন্ট যায়। এবার এখানে হ্যাজ বিন রেইনিং হবে নাকি ইজ রেইনিং হবে নাকি রেন্ট হবে? এখানে যেহেতু সিন্স লাস্ট নাইট রয়েছে, অর্থাৎ একটা পয়েন্ট অফ টাইমে কাজটা শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে, এরকম কনসেপ্ট বোঝানোর জন্য এখানে হ্যাজ বিন রেইন, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর 2, হ্যাজ বিন রেইনিং। ইজ রেইনিং হবে না, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, যেহেতু হ্যাজ লাস্ট নাইট অর্থাৎ পয়েন্ট অফ টাইম থেকে কাজ শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত চলছে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো চলো সেকেন্ড কোশ্চেন আমরা চলে যাই। সেকেন্ড কোশ্চেন কি বলছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটা এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক সেন্টেন্স সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো একটু দেখে নাও তোমরা, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। প্রথম সেন্টেন্স আছে কি, আই হ্যাভ বিন স্টাডিং ফ্রেন্ডস, আই হ্যাজ বিন স্টাডিং ফ্রেন্ডস। সি নম্বর অপশন, আই হ্যাভ বিন স্টাডিং ফ্রেন্ডস সিন্স 2 years। ডি নম্বর, আই হ্যাভ বিন স্টাডিং ফ্রেন্ডস ফর 2 years। তো বলি যে সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা অ্যান্সার সেটাই কিন্তু আমাদের চুজ করতে হবে। প্রথমত আইয়ের সঙ্গে কোনো দিনও হ্যাজ যায় না, তো এটা অটোমেটিক্যালি ভুল। আর এরকম আমাদের ভুল খুঁজতে লাগবে। সিন্স 2 years, সিন্স কার সঙ্গে বসে? পয়েন্ট অফ টাইমের সঙ্গে। এখানে সিন্সের সঙ্গে কী দেওয়া আছে? পিরিয়ড অফ টাইম, তো এটাও হবে না, এটাও ভুল। তো অপশন এ, অপশন বি, এই দুটোর মধ্যে হবে। আই হ্যাভ বিন স্টাডিং ফ্রেন্স, আমি ফ্রেন্স পড়ছি, আমি কতদিন থেকে ফ্রেন্স পড়ছি সেটা কিন্তু এখানে ইনকমপ্লিট। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করার চেষ্টা করছে, কিন্তু কতদিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে আমাকে একটা পয়েন্ট অফ টাইম লাগবে, সেই পয়েন্ট অফ টাইম এখানে বা পিরিয়ড অফ টাইম লাগবে, সেটা কিন্তু এখানে মিসিং রয়েছে, এখানে কমপ্লিট হয়নি। কিন্তু চতুর্থ সেন্টেন্সটা দেখো, চতুর্থ সেন্টেন্সটা কি বলছে? আই হ্যাভ বিন স্টাডিং ফ্রেন্স, আমি ফ্রেন্স পড়ছি কতদিন ধরে? বলছে 2 years ধরে। একদম পারফেক্ট সেন্টেন্স রয়েছে এটা। সো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমার অপশন নাম্বার ডি। 3 নম্বর কোশ্চেন কি বলছে? ফাইন্ড দ্য ইরর। একটা সেন্টেন্স দিয়েছে এবং সেই সেন্টেন্সে আমাদেরকে ইরর ফাইন্ড করতে হবে। বলছে আই অ্যাম নট বিলিভিং ইউ। এখানে কোন জায়গাটায় ভুল আছে একটু বলে দাও তোমরা, সময় দিচ্ছি। চলো আমি অ্যান্সার বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আই অ্যাম নট বিলিভিং এটা হবে না, এই অ্যাম নট বিলিভিং এটা হবে না। কেন হবে না? এটার জন্য আমাদের কনসেপ্ট শিখতে হবে। কিছু ভার্বকে বলে স্ট্যাটিক ভার্ব, STATIC। এক মিনিট, পেনের একটু সমস্যা আছে, তো আমি ভালো করে লিখে দিচ্ছি। STATIC, স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্ব কোনগুলো ভার্ব? যেই ভার্বগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না, এগুলো কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, এগুলো অলওয়েজ ইনডেফিনিট ফর্ম। এগুলো অলওয়েজ ইনডেফিনিট ফর্মে হয়। তো এরকম ভার্বকে বলে স্ট্যাটিক ভার্ব। তো স্ট্যাটিক ভার্ব কোনগুলো রয়েছে? এই কিছু স্ট্যাটিক ভার্ব আমাদের মনে রাখতে হবে, যেগুলো থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে। যেমন আমি যদি ধরি কেউ কাউকে ভালোবাসে, তো ভালোবাসা এটা কোনো দিন মানে এটার কোনো দিন কন্টিনিউয়াস ফর্ম হয় না। আমি তোমাকে ভালোবাসি এরকম হয় না, আমি তোমাকে ভালোবাসি। সো লাভ, তো এটার বিপরীত শব্দ ঘৃণা করা, হেট, এটাও স্ট্যাটিক ভার্ব। তারপরে ধরো
হিয়ার শোনা, তারপর হচ্ছে সি, তারপর বিলিফ। সো আরও কিছু রয়েছে, তো এগুলো ভার্বকে বলে স্ট্যাটিক ভার্ব। সো এরকম যেগুলো স্ট্যাটিক ভার্ব রয়েছে সেগুলোর কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, সেগুলোকে কোন ফর্মে বসাতে হয়? ইনডেফিনিট ফর্মে বসাতে হয়। সো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আই অ্যাম নট বিলিভিং ইউ, এটা ভুল বাক্য। বাক্যটা হয়ে যাবে কি? আই ডু নট বিলিভ ইউ, আই ডু নট বিলিভ ইউ। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি পরের বাক্যে আমরা চলে যাব, মানে পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন কী আছে? আবারও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু টেন্সের ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। টেন্সের ক্ষেত্রে যত কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন হয় বেশিরভাগ ক্ষেত্রেই টেন্সের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ইরর কারেকশন থেকে কোশ্চেন হয়। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার জন্য আমাদের বাক্যের মধ্যে কী করতে হবে? ক্লু খুঁজতে হবে। উই ড্যাশ টু সিমলা লাস্ট ইয়ার, যেহেতু লাস্ট ইয়ার বলছে, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, অ্যাগো, এগুলো হচ্ছে কি এক ধরনের ক্লু। এগুলো যদি বাক্যে থাকে তাহলে সবসময় V2 ফর্ম হয়, ভার্বের 2 নম্বর ফর্ম হয়। তাহলে কি হবে? অপশন নম্বর ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। উই ওয়েন্ট টু সিমলা লাস্ট ইয়ার। কোশ্চেন নাম্বার 5, হোয়াইল হি রিড এ নোবেল আই রিচড হিজ হাউস। এখানে ফাইন্ড করতে বলছে কি ফাইন্ড করতে বলছে? ইরর ফাইন্ড করতে বলছে। তো একটু দেখো তোমরা, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি প্রথম যে পার্টটা রয়েছে, প্রথম যে বাক্যটা রয়েছে সেখানে ভুল রয়েছে। এই যে রিড, এটা রিড ফর্মে হবে না। এই হোয়াইল, আমি বলে দিচ্ছি কেন হবে না। মনে রাখবা, হোয়াইল যখন বসে, হোয়াইল আর হোয়েন এই দুটোর মানেই যখন, কিন্তু যখন হোয়াইল বসে তখন কন্টিনিউয়াস ফর্ম হয়। কি হয়? কন্টিনিউয়াস হয়। তখন অলওয়েজ কী হয়? কন্টিনিউয়াস হয়। আর যখন হোয়েন হয় তখন হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম হয়। তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? হোয়াইল হি রিড আ নোবেল আই রিচড হিজ হাউস, এটা হবে না। হোয়াইল হি ওয়াজ রিডিং আ নোবেল, যখন সে নোবেলটা পড়ছিল, হোয়াইল হি ওয়াজ রিডিং আ নোবেল আই রিচড হিজ হাউস। এবার অনেকে বলতে পারে স্যার এখানে হি রিড আছে, তো এটা তো ভুল আছে স্যার, যে রিড যদি হি এর সঙ্গে বসে তাহলে তো রিডস হওয়া উচিত। এবার ভেবে দেখো তো, এখানে এটা তো ভুল আছে, ওয়াজ রিডিংয়ে হবে। নর্মালি হি রিড যদি হয়, হি রিড আ নোবেল, এটাও কিন্তু সঠিক বাক্য। হি রিড আ নোবেল ইয়েস্টারডে, এটা কিন্তু ভুল বাক্য নয়। বা লাস্ট নাইট, এটা কিন্তু ভুল বাক্য নয়। কারণ কি? এই রিডের V2 ফর্মও কিন্তু রিডই হয়। চলো, আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি। 7 নম্বর বাক্যে আমরা চলে যাচ্ছি, 7 নম্বর স্লাইডে আমরা চলে যাচ্ছি, কিন্তু কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 6। দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট ড্যাশ। দুটো জায়গা রয়েছে, দুটো ভার্ব রয়েছে। একটা হচ্ছে অ্যারাইভ ভার্ব রয়েছে, অ্যারাইভ ভার্বের ফর্ম, আর একটা হচ্ছে ডাই ভার্বের ফর্ম। কোনটা কখন বসবে? তো এই আফটার যে শব্দটা, আফটার শব্দটা আমাদের একটা জিনিস ইন্ডিকেট করছে যে এখানে দুটো ঘটনার কথা বলছে, যে ডক্টর আসছে আর পেশেন্ট মারা গেছে, এবং দুটো ঘটনাই পাস্টে ঘটছে। তো এরকম যখন হয়, দুটো ঘটনাই পাস্টে ঘটছে, এরকম যখন দুটো ঘটনা হয়, দুটো ঘটনাই পাস্টে ঘটছে, যেটা মোর পাস্টে ঘটছে, এটা মনে রাখতে হবে কি, যেটা মোর পাস্ট, যেটা প্রথমে ঘটছে, সেটার জন্য হবে কি? পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। আর যেটা লেস পাস্ট মানে একটু কম পাস্টেও ঘটছে, সেটার জন্য হবে শুধুমাত্র সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট। এটাই হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো করার ট্রিক। তাহলে দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট ড্যাশ, এই সেন্টেন্সটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কোন ঘটনাটা আগে হয়েছে? ডক্টর আগে আসছে নাকি পেশেন্ট আগে মারা গেছে? বলছে ডক্টরটা পেশেন্ট মারা যাওয়ার পরে আসছে। তাহলে প্রথম কোন ঘটনাটা ঘটছে? প্রথমে ঘটনাটা হচ্ছে পেশেন্টটা মারা গেছে, তার জন্য এটার সঙ্গে কি হবে? হ্যাড ডাইড হবে। এটা কি হবে? হ্যাড ডাইড। আর এটা লেস পাস্টে ঘটছে, তাহলে এটা কি হবে? অ্যারাইভড হবে। এটা কি হয়ে যাবে? অ্যারাইভড হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে যদি মোর পাস্ট হয় তাহলে হবে পাস্ট পারফেক্ট, যদি লেস পাস্ট হয় তাহলে হবে সিম্পল পাস্ট।
চলো পরের স্লাইডে দেখি কি কোশ্চেন রয়েছে। হোয়েন আই রিচড হিজ হোম হি ওয়াজ রিডিং আ নোবেল সিন্স মর্নিং। এখানে স্লাইডটা একটু কেটে গেছে, এখানে নোবেল কিন্তু আছে, এ নোবেল। হ্যাঁ চলো দেখো, হোয়েন আছে তার সঙ্গে ভিটু আছে, তার মানে এটা সঠিক জায়গা আছে, মানে এটা ঠিক আছে। হোয়েন আই রিচড হিজ হোম, যখন আমি তার বাড়ি পৌঁছেছিলাম, হি ওয়াজ রিডিং আ নোবেল সিন্স মর্নিং, সে সকাল থেকে কি করছে, একটা নোবেল পড়ছিল। তো এবার এই বাক্যটা একটা ক্লু দেওয়া আছে, কি ক্লু দেওয়া আছে, সিন্স মর্নিং, সকাল থেকে পড়ছে। যখনই সকাল থেকে পড়বে তখনই কোনো কারণে মানে কোনোভাবেই কন্টিনিউয়াস হবে না, মানে শুধু কন্টিনিউয়াস হবে না, তাহলে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো এখানে কি হবে, যেহেতু ওটা ভিটু ফর্ম আছে তাই এটাকেও আমাদের পাস্টের ঘটনায় রাখতে হবে, তাই এটা কী হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটাকে রাখতে হবে। ক্লিয়ার হচ্ছে? সো এটা কি হবে, ওয়াজ রিডিং না হয়ে কি হয়ে যাবে, হ্যাড বিন রিডিং হবে। কি হবে, হ্যাড বিন রিডিং, হ্যাড বিন রিডিং হয়ে যাবে। আশা করে বোঝাতে পেরেছি। পরের স্লাইডে আমরা যাব। আবার ফাইন্ড দ্য এরর। ইফ আই ওয়েন্ট টু আগ্রা, যদি আমরা আগ্রা মানে আমি আগ্রা যাই মানে যেতাম, আই উড হ্যাভ সিন দ্য তাজমহল। খুব খুব খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এই জায়গা থেকে আসে কোশ্চেন। দেখো এই জায়গাটায় ভুল আছে, কি ভুল আছে হচ্ছে এই জায়গাটায় ভুল আছে, উড হ্যাভ সিন। আমি বলবো কেন ভুল আছে, তার আগে বলে দিই, অ্যান্সারটা বলে দিই। এটা অ্যান্সার হয়ে যাবে উড সি। কী হয়ে যাবে অ্যান্সার, উড সি। কেন ভুল আছে দেখো, কন্ডিশনাল যদি সেন্টেন্স হয়, কন্ডিশনাল যদি সেন্টেন্স হয় তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের দুটো পার্ট, একটা হচ্ছে কন্ডিশন পার্ট আর একটা হচ্ছে রেজাল্ট পার্ট, দুটো পার্ট। সো কন্ডিশন যে অংশটার মধ্যে থাকবে সেটা যদি V1 হয়, মানে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাহলে রেজাল্ট হবে কি, উইল বা শ্যাল প্লাস V1, উইল বা শ্যাল প্লাস V1। যদি V2 হয়, ভালো করে দেখে নাও, যদি V2 হয় এটা, তাহলে এটা কি হবে, উড বা কুড প্লাস V1। হ্যাঁ একটু মুছে দিচ্ছি যেহেতু জায়গা এখানে নেই, এই জায়গাটুকু মুছে দিই। হ্যাঁ যদি হ্যাড প্লাস V3 হয়, মানে কন্ডিশনের জায়গাটা যদি হ্যাড প্লাস V3 হয়, তাহলে এটা কি হবে, উড বা কুড হ্যাভ প্লাস V3। তাহলে কি বললাম, যদি V1 হয় কন্ডিশনের জায়গায়, তাহলে রেজাল্ট কী হবে, উইল বা শ্যাল প্লাস V1। যদি V2 হয় তাহলে কী হবে, উড বা কুড প্লাস V1। যদি হ্যাড প্লাস V3 হয় কন্ডিশন, তাহলে কী হবে, উড বা কুড প্লাস হ্যাভ প্লাস V3। তো এবার এখানে কি আছে দেখো তো, কন্ডিশনের জায়গাটা ওয়েন্ড আছে, তার মানে কি আছে, V2 আছে, আর এখানে V2 আছে, তাহলে রেজাল্ট কী হওয়া উচিত ছিল আমার, উড প্লাস V1। এখানে উড প্লাস V1 না হয়ে উড প্লাস হ্যাভ প্লাস V3 আছে, তার মানে এই জায়গাটায় আছে ভুল। সো এটা কি হয়ে যাবে, উড প্লাস V1, মানে উড সি হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে, একটা ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে, বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, হি ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ আ কিং। এটা কি, এটাকে বলে, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলে হাইপোথেটিক্যাল সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সগুলোকে কি বলে, হাইপোথেটিক্যাল সেন্টেন্স, হাইপোথেটিক্যাল সেন্টেন্স, হাইপোথেটিক্যাল সেন্টেন্স। সো হাইপোথেটিক্যাল সেন্টেন্সকে আমরা কিভাবে চিনব, বাক্যের মধ্যে থাকবে ইফ, থাকবে ইফ, বা বাক্যটা তৈরি হবে V2 দিয়ে বা হ্যাড দিয়ে, তারপর অ্যাস ইফ, অ্যাজ দো, অ্যাজ দো, এই বাক্য মানে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি হবে।
বা বাক্য এই বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকবে। যদি থাকে তাহলে সেই বাক্যগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল বাক্য। হাইপোথেটিক্যাল যদি বাক্য হয় তাহলে এই যে অ্যাস, ইফ, অ্যাস দো এর যে পরের অংশটা, পরের অংশের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা মনে রাখবা। যদি বি ভার্ব হয় তাহলে সেটা হবে ওয়ার হবে, আর যদি হ্যাভ ভার্ব হয় সেটা হবে হ্যাড হয়ে যাবে। কি বললাম, যদি বি ভার্ব হয় তাহলে হবে সবসময় ওয়ার, আর যদি হ্যাভ ভার্ব হয় তাহলে কি হবে, হ্যাড হয়ে যাবে। সো এখানে বুঝতে পেরেছো অ্যাস ইফ তার মানে এটা বাক্য কি, হাইপোথেটিক্যাল বাক্য। সো এখানে কি হবে, এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়ার। হি ওয়াক্স, সে হাঁটছে, কেমন করে, অ্যাস ইফ যেন সে হয় রাজা, হাইপোথেটিক্যাল বাক্য। সে রাজা নয় কিন্তু সে নিজেকে রাজার মতো ভাবছে, তো এটাকে বলে হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সেন্টেন্সও বলা যেতে পারে। তো 10 নম্বরে রয়েছে আমাদের আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। ইট ইজ টাইম শি ড্যাশ হোম। দেখো এগুলো খুব মজাদার ফ্রেজ, এগুলো মনে রাখতে হবে এবং এগুলো থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে। ইট ইজ টাইম, এই 3টে ফ্রেজ মনে রাখবা। ইট ইজ অ্যাবাউট টাইম, it is the high time, it is high time। যদি কি হয় কোনো বাক্য এই ফ্রেজগুলো দিয়ে, এই বাক্যগুলো দিয়ে বা এই ক্লোজগুলো দিয়ে তৈরি হয়, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ হাই টাইম, তাহলে পরের যে পার্টটা থাকবে তার ভার্বটা সবসময় ভার্বের 2 নম্বর ফর্ম হবে। পরের যে পার্টটা থাকবে তার যে মেন ভার্বটা সবসময় কী হবে, 2 নম্বর ফর্মই হবে। সো বাক্য শুরু হচ্ছে ইট ইজ টাইম দিয়ে, সি, তাহলে এখানে কী হবে, অলওয়েজ কী হবে, 2 নম্বর ফর্ম। সো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে বুঝতে পেরেছো, ডি নম্বর অপশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। সো ইট ইজ টাইম শি রিটার্নড হোম। দেখো এই যে টেন্স চ্যাপ্টারটা, এখানে 10টা কোশ্চেন দিয়ে কিচ্ছু হয় না আমি বলছি তোমাদের, এবং এখানে আমি চেষ্টা করছি যে যেগুলো কোশ্চেন বারবার পরীক্ষা আসে সেগুলো কোশ্চেনকে সিলেক্ট করার চেষ্টা করেছি। সো এখানে আমি আরও 2টো কোশ্চেন এক্সট্রা নিয়েছি, এবং যখন আমরা T10 সিরিজ আমাদের শেষ হয়ে যাবে, আমরা শুরু করব T20 সিরিজ, তখন আমরা আরও বেশি কোশ্চেন অ্যানালাইসিস করব। তো সেগুলোর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে এবং ফিডব্যাক জানাতে হবে কমেন্ট সেকশনে। চলো আরও 2টো এক্সট্রা কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি, কোশ্চেন 2টো দেখো বলছে ফাইন্ড দ্য এরর। এটা খুব মজাদার কোশ্চেন, বারবার এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করে। আই হ্যাড র্যাদার গান দেয়ার। দেখো এখানে বলছে ভুল কোথায় আছে, আমি বলছি ভুল আছে হচ্ছে গানের জায়গাটায়, এখানে গান হবে না। এখানে কি বলছি, এখানে গান হবে না, এই জায়গাটায় আছে ভুল আছে, গান হবে না এখানে। দেখো বাক্যের মধ্যে যদি হ্যাড, র্যাদার এই শব্দগুলো থাকে, হ্যাড র্যাদার কিংবা হ্যাড বেটার, হ্যাড রেদার কিংবা হ্যাড বেটার, এই কথাগুলো থাকে, এগুলো কিসের মতো কাজ করে, এগুলোর মনে রাখবা এগুলো হচ্ছে শুট, এগুলোর অর্থ কি শুট। সো যেহেতু শুট একটা মোডাল, তাহলে শুটের পরে কি হয়, V1 বসে, তার মানে এগুলোর সঙ্গেও কি বসবে, V1 বসবে। সো আই হ্যাড র্যাদার গান না হয়ে কি হবে, গো দেয়ার। এম আই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সো পরের কনসেপ্ট, ইউ উইল নট পাস দ্য এক্সাম আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড। এই যে সেন্টেন্সটা দিয়েছে, এই সেন্টেন্সটা তোমাদের ফাইন্ড দ্য এরর, ভুল বের করতে হবে। আমি প্রথমে ভুলটা বলে দিচ্ছি, তারপরে কীভাবে ভুল আসলে সেটা বলে দিচ্ছি। দেখো এখানে ভুল রয়েছে, ডু নট ওয়ার্ক, এটা ভুল রয়েছে। কেন ভুল রয়েছে আমি বলছি। এই যে আনলেস, এটা আনলেস যদি হয়, আর এই আনলেস হচ্ছে শর্ত বোঝায়। তো আনলেস যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তার যে পরের পার্টটা সেটা কখনো নেগেটিভ হবে না, এটা অলওয়েজ পজিটিভ হবে। অলওয়েজ কী হবে, পজিটিভ হবে, এটা কখনো নেগেটিভ করা যাবে না, এটা অলওয়েজ কী করতে হবে, পজিটিভ করতে হবে। আমরা এখানে ভুল করে কি করছি, পজিটিভ করছি। সো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডু ওয়ার্ক। ডু ওয়ার্ক তো হয় না, ওয়ার্ক, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তার মানে কি, বাক্যটা এরকম যে ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি এক্সাম পাস করতে পারবে না যদি তুমি না কি করো, ওয়ার্ক হার্ড, মানে কঠোর পরিশ্রম করো। তো এই ছিল আজকের টেন্সের কনসেপ্ট। এখানে টোটাল আমরা 12খানা কোশ্চেন দেখেছি, তার মানে 12খানা কনসেপ্ট আমরা দেখেছি। আমি আশা করব তোমরা চ্যানেলটিকে
যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক জানিয়ে যাবে। আমাদের T10 যে সিরিজ সেটা কিন্তু জোর কদমে চলছে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা 10টা করে কোশ্চেন, যেগুলো বারবার পরীক্ষায় আসে, সেগুলো কিন্তু চালাচ্ছি। এই সিরিজটা আশা করি তোমাদের সাপোর্টে সফল হবে, এবং এই সিরিজটা যদি সফল হয় আমরা নিয়ে আসবো T20 সিরিজ, এবং অন্যান্য যে সাবজেক্টগুলো সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের যে টিম রয়েছে, তারা সায়েন্সের উপর কোশ্চেন রেডি করছে। খুব তাড়াতাড়ি সায়েন্সের উপরও এরকম T10 বা T20 সিরিজ আমরা নিয়ে আসবো, চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন রেলওয়েতে সায়েন্স প্রচুর আসে, তো রেলওয়ে থেকে শুরু করে স্টেট PCS এবং আসন্ন গ্রুপ সি গ্রুপ ডিতেও হেল্প করবে। চলো আজকে এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে তাহলে আবারও বলবো লাইক করে দিবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে, চ্যানেলটিকে, ভিডিওটিকেও শেয়ার করে দিবে, আর কমেন্ট সেকশনে ফিডব্যাক জানিয়ে যাবে। খুব তাড়াতাড়ি অন্য আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।